কুমিল্লার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে, শহরবাসীরা বাদে জোহরও প্রোগ্রাম তারা শোনে। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, শহরবাসীরা তোমাকে ভালোবাসে, তোমাকে আই লাভ ইউ বলে। তুমি আমার কুমিল্লা শহরকে রক্ষা করি আল্লাহ। কালকে যেভাবে 5টা 45 মিনিটে লাড়া দিছো আল্লাহ, লাড়া চলতে থাকুক, তবে বিল্ডিং যাতে না ভাঙে ইনশাআল্লাহ, ঠিক কিনা? 30 সেকেন্ড আমি নষ্ট করব। আমি আপনাদের জন্য লিখে দিয়েছি 54টা কিতাব। কয়টা? এর ভিতরে ছোট্ট প্যাকেজ আছে 10টা, 1500 টাকা। আর এলমুসরফের উপর আমি একটা কিতাব লিখেছি, এই হাদিয়া 1600 টাকা, কোরআনের আলোকে। তালিমুল কোরআন, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে বাংলাদেশেই প্রথম সারা ওয়ার্ল্ডের সকল প্রামাণ্য গ্রন্থ দিয়ে সূত্রগুলো আমি অ্যাপ্লাই করেছি। আপনার প্রিয় সন্তানের জন্য নেবেন। ক্লাস 4 থেকে শুরু করে কামিল পর্যন্ত লাগবে। ইন্টারভিউতে কি কি সারা ওয়ার্ল্ডের প্রশ্ন আসতে পারে, 25টা অনুশীলনী ইংলিশ মিডিয়ামও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো আপনারা নেবেন। ঘোষণা শেষ হলো। আর ছোট্ট একটি ঘোষণা, আফসারি ভাইয়ের খুতবা। সবাই তো আফসারি ভাইয়ের আই লাভ ইউ, ঠিক কিনা? কি লাভ ইউ? আই লাভ ইউ। তো আফসারি ভাইয়ের খুতবাটা তো মসজিদে থাকা লাগে, সোনালী কালারের ঝকঝক ফক ফক করবে আফসারি ভাই, আমাদের প্রিয় আফসারি ভাই। তা আমি ধর্মীয় বিষয়গুলো সহ আন্তর্জাতিক, দেশীয়, আভ্যন্তরীণ, রাষ্ট্রীয় সকল বিষয় এখানে সমন্বিত করেছি আমি ইনশাআল্লাহ। প্রায় 700 বিষয় আমি আপনাদের জন্য লিখে দিয়েছি। আপনার প্রিয় সন্তান বক্তা হবে ইনশাআল্লাহ, এটা ফলো করলে সারবে ইনশাআল্লাহ। আবার ইংরেজি মাস অনুসারে আমি সাজিয়ে দিয়েছি। 1 নভেম্বর জাতীয় যুব দিবস, এ সম্পর্কে কোরআন সুন্নাতে কি আছে। নভেম্বরের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস, এ সম্পর্কে আমার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন লেখা আছে। 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, নারীর কি লেলে কি গুনাহ, এগুলো সব আমি লিখে দিচ্ছি ইনশাল্লাহ। তারপরে 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস। এই তো আর 2 দিন আছে মাত্র। আয়কর, আয়কর দেন তো আমার কুমিল্লার মানুষ। বারবার 11 বার শ্রেষ্ঠ হয়েছে সমগ্র বাংলাদেশে। হ্যাঁ, কুমিল্লা তোমরা বাঁচাও মিল্লাকে। কুমিল্লার মানুষ ঠিকই জাতিকে বাঁচায়, আলহামদুলিল্লাহ বলেন। কু মানে কি? বাঁচাও, তোমরা বাঁচাও মিল্লা, এ জাতিকে বাঁচাও। তাহলে প্রায় আমরা কতবার? 11 বার না 16 বার আমরা ফার্স্ট হয়েছি। একটা না, কয়টা না? মানে কোবা কাপ আমাদের কুমিল্লাতে। আবার আরো একটা রেওয়ায়াত আছে কুমলিল্লা, ওঠো আল্লাহর জন্য। অনেকে কথা কুমিল্লা, কু মানে খারাপ। আরে না, কু মানে ভালো। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে কুমলিল্লা, ঠিক আছে কিনা? মিল্লা জিল্লা আর কি আছি আমরা সমগ্র দেশের সাথে। তো আপনারা আয়কর দিবেন, ব্যাড ট্যাক্স দিবেন। এ সম্পর্কে কোরআন সুন্নাতে কি আছে? বলতে পারেন আমি আবার সরকারের দালালি করতেছি না। আপনি এই গুগল শরীফে চার্জ দিলে পেয়ে যাবেন। এই আদারিবাতু আহমিয়াতু দারিবা ফিল ইসলাম, ইসলামে আয়করের কি গুরুত্ব কোরআন সুন্নাতে এভাবে আছে। ট্যাক্স কেউ ফাঁকি দিয়েন না, ইনশাল্লাহ দিবেন। আপনি কি 1 লক্ষ বিলিয়ন ডলার দিয়ে কি পদ্মা সেতু নির্মাণ করতে পারবেন? কথা বলেন। কিন্তু আপনি ট্যাক্স দিলে এখান থেকে 10টা টাকা সেখানে লাগলে যত বছর এই পদ্মা সেতু থাকবে তত বছর আপনি কি সদগায়ে জারিয়া সওয়াব পাইলেন। আরো জোরে। আপনি কি 3205 নম্বর রেল ইঞ্জিন সোনার বাংলার ইঞ্জিনটা কিনতে পারবেন 1000 কোটি টাকা দিয়ে? পারবেন। কিন্তু আপনার ট্যাক্সের একটা পয়সা ইঞ্জিনে লাগবে। তাহলে যত লক্ষ কোটি যাত্রী এই 50 বছরে পার হবে, সওয়াব আপনি পাবেন। তাহলে ইনশাল্লাহ ট্যাক্স দিবেন। এইভাবে ফায়ার সার্ভিস সহ প্রশাসন সহ সকল বিষয় বিসিএস ক্যাডার বা এরাও ফলো করতে পারবেন। এই খুতবাটা আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। 2670 টাকা সরকারের নীতি নির্ধারণ অনুসারে ভ্যালু, আমরা 1800 টাকা রাখতেছি ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা যাওয়ার সময় নেবেন। 1 কার্টুনে 16টা। কোনো শিল্পপতি তার এই কোম্পানির বা দোকানের সৌজন্যে ইচ্ছা করলে আমার শহরের 16টা মসজিদে গিফট করতে পারেন, ওই ব্যবস্থাপনাও আছে। 16টা আসবে আপনার প্রায় 29,000 টাকা ইনশাল্লাহ। আর একসময় আমি মরে যাব, আল কোরআনের এই মিজান সরফটা আর পাবেন না, নিয়ে যাবেন। কথা শেষ। আমার ভাগে আছে মাত্র 45 মিনিট। এই 45 মিনিটে ইনশাল্লাহ ওয়াজ করে তামা তামা করে বলবো, ঠিক আছে? তো এটা তো হলো প্রতিষ্ঠান, এটা আমার মাদ্রাসা। কি তো মাদ্রাসাতে আমি আজকে বিয়ে নিয়ে কথা বলবো। বিয়ে না করলে ফলাই নেব শহর মহর আমার কাছে কিছু না। কালকে চট্টগ্রাম শহর তামা করে এলেছি আমি, যেমনে কই হেমনে কইবি, ঠিক আছে?
বিয়ে না করলে কি ফোলান হইব? ফোলান লাইনলে কি মাদ্রাসাতে দেওয়া যাবে? তো ফোলাইন মাদ্রাসাতে না দিলে মাদ্রাসা টিকবে? এই জন্য আমি মূল লইয়ে ধরছি, আমি মূল্যবাদী, আই এম মূল্যবাদী। ঠিক আছে, তাহলে চলুন প্রত্যেকে 4টা বিয়ে করি ইনশাআল্লাহ। আমিন ক বাড়ির যাইস আমিন নি গস কবে হাতে লাকসাম কোবা কবি লাগায় কুমিল্লা শহরে আছে, তারা নিষিদ্ধ করো। তো কোরআন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার হাদিস তিনি বিয়ের গুরুত্ব নিয়ে তিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন। প্রিয় আলহামদুলিল্লাহ, আয়াতে কারিমাতে অনেকগুলো সূরা, অনেকগুলো আয়াত আছে বিয়ে নিয়ে। আবার আম্মাজিদের জন্য একটা সূরাই আছে, সূরাতুন নিসা। সূরাতুন নিসা 114 সূরার ভিতর দেখ আল্লাহ আম্মাজিদেরকে কত ভালোবাসে। মহিলাদের নামে একটা সূরা, রিজাল নামে কোন সূরা আছে নাই। দেখ আল্লাহ জাল্লা শাহানু আম্মাজিদেরকে মহব্বত করে। জবিল বুরুজ 12 জন, 12টা অ্যাকাউন্ট থেকে সম্পদ বিতরণ হয়, 8 জনে হইল মহিলা। কয়জন? আর আমরা 4টে এটিএম বুথ থেকে টাকা পাই। এরপর আমার কিছু সোনা বন্ধু মহিলারা এমনি কয় ইসলাম হেরগোনা কি ঠগাইছে। ইসলাম কি তাদেরকে ঠগাইছে না জিতাইছে? আর জোরে এই জন্য পরিবার গঠন করতে হলে বিয়ার বিকল্প নাই রে, ঠিক নি রে? আমার তো রহমতুল্লাহ ভাই আছে, তারপরে আরো প্রিন্সিপালরা আছে। কই ভাই আমি আরো শখ করি দাওয়াত দিছি, কি করি? হেমিয়া আইসে আঙ্গ ছোট হলাইনের মাদ্রাসা শখের উদ্দি শখ দিয়ে হেমিয়া বিয়ার ওয়াজ করি আঙ্গর ডুবাইছে। এবার বোঝেন আফসারি কিনলে বিয়ার ওয়াজ ধরছে। ঠিক আছে, আজকে আলোচনার একটা ইম্পর্টেন্ট মেসেজ থাকবে, যে টার্গেট নিয়ে আমি এসেছি। আলোচনাটা আমরা সমগ্র বিশ্বের জন্য থ্রো করতেছি, শুধু কুমিল্লাবাসীর জন্য না, ঠিক কিনা? এই টেলিভিশনে আমার ইউটিউবার ভাইদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে শত শত মাইল থেকে তারা এসেছে। এই কথাগুলো তারা 7926 মাইল ব্যাসের পৃথিবীতে তারা কিয়ামত পর্যন্ত পৌঁছাই দিবে তাদের এই নেটের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য আমরা করতে যাচ্ছি আজকে যে বিষয়টা আমি বেশি ইম্পর্টেন্ট ভাবে বলবো। 38টা অস্ত্রের আঘাতে বর্তমানে বিয়ে লাইফ সাপোর্টে আছে। কোথায় আছে? আমি ওই দিন বিয়ের হাসপাতাল দেখিয়েছি, কইলাম কি রে ভাই তুই তো মরিস আছে, আপেল খাবি নি? আফসারি হুজুর আপেল খাবে আর কি লাগ, আয় তো দম টানাটানি বিতে সিলিন্ডার লাগা রাখছে দেন না। বললাম তোরে মারছে কে? এই দেখেন এই 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 38টা ক্যাডারে আমারে মারি শেষ। কয়টা অস্ত্র? কয়টা রে? এটি হুনচুত্তি হুনতিন। এটা হলো ব্যতিক্রমধর্মী গ্যারেজ, এটা ব্যতিক্রমধর্মী কোম্পানি। এই সমস্ত কোম্পানি থেকে কিছু ইন্টারন্যাশনাল মাল পাওয়া যায় যেগুলো তুই চায়নাতেও পারবি না, চায়নারাও বানাতে অপারগ। এই সমস্ত মাল তুই আফসারি ভাইয়ের গ্যারেজে পাবে ইনশাআল্লাহ। রেডি তো? ঘুম যাইও না, ভাত খাইয়ে আইছো ইলিশ মাছ দিয়ে নেবে, ঠিক আছে? রেডি তো? এই 38টা অস্ত্রের ব্যাখ্যা আমি করব। এর আগে আল্লাহ তাআলা শানুর মেসেজটা দিয়ে আমরা শুরু করি, কেমন? আর প্যাকেজের বাইরে গান তো থাকবেই আমাদের, ঠিক কিনা? আর কিছু গান থাকবে না? এটা প্যাকেজ গ্যাচাং রেট অপারের বাইরে আমরা সেটা আপনাদেরকে থ্রো করব, শুধুমাত্র এটা আমাদের সৌজন্যে কোম্পানির পক্ষ থেকে ইনশাআল্লাহ, কেমন? তোমরা বিয়ে দিয়ে দাও তোমাদের মাঝে যারা প্রাপ্তবয়স্কা পুরুষ মহিলা নেককার আছে মিন ইবাদিকুম, তোমাদের যে সমস্ত সন্তান সন্ততি, ওয়া ইমাইকুম তোমাদের দাস দাসী, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ, যদি তারা গরিব হয়, হোলামাইয়া গরিব হয়। কি হোলামাইয়া? কে গরিব হয়? হোলামাইয়া কাজের লোক, দাস দাসী যদি গরিব হয় তাহলে ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ নিজ ফদল করম অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিবে। আর জোরে আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। কথা বুঝছেন? যদি তারা গরিব হয় তাহলে আমি আল্লাহ তা করে ধনী করে দিন। রহমত ভাই দেখবেন যত বেড়া মন্ত্রী এমপি চেয়ারম্যান কিতা কিতা কোটিপতি শিল্পপতি প্রজাপতি যাই হয়েছে বিয়ের হরে, কি এর হরে? ও তো গো সিটিং এর ঘরে আই হাইলাম না বিয়া গো করাইতাম। ইউনিভার্সিটিতে পাস করে এনেছে, চাকরি হোক
তারপর বিয়ে করিম। আরে বেটা আগে বিয়ে কর পরে চাকরি হইব, রিজিকের খাত লাগবে তো, বিয়েটা করলে না মহিলারা খাইবো, এরকম রিজিকে আল্লাহ তাই চাকরি দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব, রিজিক খুলবো, ঠিক কিনা ভাই? সব কথাটা কয় কে? জোরে কয় না, কয় কে? দিনে আল্লাহর নাম কইতে শরম পায় তো অজ্ঞার দিকে অজ্ঞার দেয়, আরে মার খাচ্ছা গোলাম না, জোরে কয় কে? আর জোরে। তাহলে বিয়া করলে ধনী হয়ে যাবে, আর আঙ্গ যুবকেরা বিয়া করে না ডরে, মাগো কিতা খাওয়াইম, কি খাওয়াইম, কি খাওয়াইম, কথা ঠিক কিনা? আবার আল্লাহ অফার দিচ্ছেন, গেছাং রেট অফার সূরাতুন নূর 32 নম্বর আয়াতে, কয় নম্বর? আমি আল্লাহ ধনী করাই দেব। আমার আল্লাহর কথা মিথ্যা কিনা সত্য? সামনের বছর কি তিনি মিথ্যা কথা বলবেন? তিনি বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্যবাদী বেশি সত্য হতে পারে? আল্লাহু আকবার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন-নিকাহু মিন সুন্নতি, ও আমার উম্মত বিবাহ হচ্ছে সুন্নত, ওয়ামান রাগিবা আন সুন্নতি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে রাখে, চয়েস করে না, ফালাইসা মিন্নি, আমি নবী নিজ হাতে তার নাম আমার উম্মত থেকে, উম্মতের দল থেকে তাকে বের করে দিলাম, সে আমার উম্মত নয়, ঠিক কিনা? তাহলে বিয়ের গুরুত্ব আছে কিনা? ক্ষেত্র বিশেষ বিয়া ফরজ, ক্ষেত্র বিশেষ বিয়া ওয়াজিব, ক্ষেত্র বিশেষ বিয়া সুন্নাহ, ক্ষেত্র বিশেষ বিবাহ মুবাহ, ক্ষেত্র বিশেষ বিবাহ হারাম। হারাম কাল্লাই, এর মাল নাই হিজলা, এতে আরেক বেড়া মাইয়া বিয়ে করে লাইফ মাডাল, এর লাই বিয়া করা হারাম, এর লাই বিয়া করা, কথা কনা বিয়া করা ফরজ কাল্লাই, এতের যৌবনত্ব আছে, ও মাগো বিয়া না করাইলে হেতে কারবার গড়াই গো দিব গো, হেতেল্লাই বিয়া করা ফরজ, হেতেল্লাই বিয়া করা, জোরে কয় না ফরজ বিয়া করা। অথবা হেতে বিয়া না করলে হেতের মিগি বেরাম, কালা জ্বরে বেরাম ধরবে, হেতে মানুষ কোবাই লাইব, এতের মাথা ঠান্ডা না হইলে এই সমস্ত বেড়া বেড়িলে বিয়া করা ফরজ ফরজ, ঠিক নি? কথা কও ঠিক নি? ওয়াজ কিন্তু শুরু হয় না। তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান মেসেজ দেয় সমগ্র বিশ্ববাসীরে, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন পার্টিকে আল্লাহ সাহায্য করে, আল্লাহর জন্য লাজেম, আল্লাহ আবশ্যক করেন তিন পার্টিরে সহযোগিতা করা। পয়সা কয় পার্টি? কয় পার্টি? এক নম্বর পার্টি হল আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা চেষ্টা সাধনা করে, এই লোকগুলা মুজাহিদ। ছোট্ট সোনামণিরা মুজাহিদ, আজকে আমার মাহফিলে সব মুজাহিদ। ইসলাম বুঝার জন্য তারা এই দ্বীপ্রহরের আরামকে এত সুন্দর ওয়াইফের কপালে লাথি মারি চলিয়ে আইছে মদিনা মুনাওয়ারা, এরা সব মুজাহিদ, কথা ঠিক কিনা? আমার ইউটিউবের বাইরেও মুজাহিদ, ভোরবেলা রওনা দিয়ে চলিয়ে আইছে, এর করে সাহায্য করার দায়িত্ব কার? আরো জোরে। দুই নম্বর হচ্ছে অল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, যারা জেল জুলুমে আছে বা যারা দাসদাসী হয়ে গেছে, তারা রাষ্ট্রের সাথে মনিবের সাথে চুক্তি করছে, এটা করলে করলে ছাড়ি দিব, এইভাবে সে ইনকাম করতেছে, চেষ্টা করতেছে মুক্তি পাওয়ার জন্য। তারপরে তিন নম্বর হচ্ছে ও দুনিয়ার মানুষ, ওয়ান্নাকিউল্লাযী ইউরিদুল আফাফা, ওই পুরুষ মহিলা যে বিয়ে শাদী করতে আগ্রহী, মানে তার চরিত্র হেফাজতের জন্য, এরকম বিয়াকারী পুরুষ আর মহিলাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়, ঠিক না? যে মহিলা সাহায্য আল্লাহ বিয়েটা আগে বই যাই, আর চরিত্র ঠিক থাকুক। যে যুবকে চায় আল্লাহ বিয়ে করি গেলে কিচ্ছু না, দুইটাতে এও নাই, চলন্ত চারিকে সাইকেলে করে বউ বান্ধি লইয়া নিও, তারপরে আয় তো ঠিক ঠিক তারিয়ের না, আল্লাহকে তোরে সাইকেলে করে বিয়ে করাছে, তোরে প্রেমীয় গাড়িত আই উঠাইও, ইতি আল্লাহ, ইতি তোরা বিয়ের যে ডল আছে, যুবকের করে ফাইলামে না বিয়ে করতে, আর আমরা একবার করে আরো করবার বলে আশা করতে আছি, দোয়া করি আল্লাহ আরো করাই গেলাম, ঠিক না? বুড়িগারা আসে, বুড়িগারা সে আনার তো হেরা বুঝি গেলেছে, এরে যদি 3 ঘন্টা সময় হাইতাম উড়া লাইতাম রে, যে সুন্দর ভাবে দচ্ছি যে গোপ কোন যায় শেষ হয় আল্লাহ করতে পারে। আমিন ক? তাহলে ইনশাল্লাহ বিয়ে করবি নি? কথা কনা করবি নি? এক যুবক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মারে বিয়ের প্রস্তাব দিয়ে লেছি, আলহামদুলিল্লাহ ক। এবার প্রেসিডেন্টের মারে বিয়ের প্রস্তাব দিছে, ওনার আম্মা মুমূর্ষ, হতাতে উঠতে পারে না, 3-4 জনের দলীয় ওঠে। প্রেসিডেন্ট বলল, যুবক তুমি আমার আম্মারে বিয়ে করিবা, ভালো কথা,
তবে আমার আম্মার বিয়ের দরকার নেই, তিনি মুমূর্ষ, সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না। ওই যুবকের টার্গেট ছিল মুসলিম বিশ্বে একজন মহিলা ও বৃদ্ধা হোক, যেই হোক, যে বয়সের হোক, যাতে বিয়ে ছাড়া, লাইফ পার্টনার ছাড়া যাতে কবরে না যায়। এই কারণে যুবকে বিয়ার প্রস্তাব দিছে, ঠিক কিনা? আর তো 300 রাষ্ট্রের প্রেসিডেন্টের মারে বিয়ার কথা তো দূরের কথা, যদি মাইয়ারে বিয়ার প্রস্তাব দেয়, ও মাগো হেতেরে আবার মুসলমানি করাইও। মুসলমানি বুঝছি, তোরা তো কুমিল্লা শহরের মানুষ, তোরা তো যাই মেডিকেল নেস, আগে লাকসামের দিক, এগুলো আজাইমা দিক কাড়িয়ে গেল আর কি। ও তাইলে তোরা সে আনা আসত, বুঝছি। তো উনি কেন বিয়ের প্রস্তাব দিছে? যাতে একটা বিধবা আম্মাজিও যাতে লাইফ পার্টনার ছাড়া না যায়। ইসলামের কত সুন্দর শিক্ষা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আনহুমা কয়, ওয়াই যদি জানি যে সামনে 10 দিন আয় মরি যাই, মার হয়াত আছে 10 দিন। কয় দিন? 10 দিন। জোরে ভিকা প্লবেটা কয় দিন? 10 দিন। 10 দিনের ভিতরে আয় মরি যাই, মেয়ার হর আয় বিয়া করি ছাড়িও লি তহকাত, যদি আর শক্তি থাকে 10 দিনের লইলো বিয়া করি এলাইও। দেখছেন নি সাহাবায়ে কেরামের কি মন মানসিকতা। আর আঙ্গ বুড়িগার বউ মরি গেছে 25 বছর, এতে কুমিল্লা শহর সাইডকা বাড়ির মালিক, হেতে বিয়া করে না, হেন্নে হেন্নে কাজে কারবারে সারা। এরকম সিটিং বর্তমানে আর মাহফিল নাই রে। টেলিভিশনে যার কথা আর জন্মভূমি বেজ্জতি করছে নাই রে, এটাই সত্য কথাটা এবার হয়েছে। ও যুবক, তোমরা যারা আমার মাহফিলে এসেছো, তোমার কলিজার টুকরা আব্বাকে বিয়ে করে দিবে। কয়টা টাকা নিবে তোমার সৎমা? তোমার সৎমা 8 ভাগের 1 অংশ মালিক। তোমার আব্বা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, যদি জানাবে বিচার করে, আমার আব্বার তো মৃত্যুদণ্ড, ইসলামী স্টেট হলে তো পাথরে পাথরে তার উড়ে দিত। তারপরে আব্বা তো ইমান হারা হয়ে কবরে যাবে। তোমরা কি চাও তোমাদের আব্বাকে জাহান্নামে নিতে? কথা বলো, চাও? আব্বাকে আজকে যাইয়ে সন্ধ্যার আগে বিয়ে করে দিবে। আর আব্বা যদি প্যারালাইসিস হয়, জাগাত খায়, জাগাত পেশাব পায়খানা, দাঁড়ায় পেশাব করে, আব্বার এই সমস্ত মোষ টোষ আরো যা ভিতর বাইরে পশম আছে, এগুলা কি তুই কামাইবি না তোর ওয়াইফে কামাইবো না তোর বোনে কামাইবো? তার লাইফ পার্টনার দরকার আছে কিনা? এবার আছে কিনা? বিয়েটারে তো তোরা মজাই মনে করস। বিয়েটা লাইফ পার্টনারের জন্য, সে যাতে ইমানও আমলের সহিত খেদমত পাই আমার আব্বা কবর দেশে চাইতে পারে, এই জন্য বিয়েটা দরকার, ঠিক কিনা? তাতুডা সময় কম, আর সময় এমনি কম। কবে আর আব্বারে বিয়া করাইম অনস্তে কর, হেতের বিয়ের বেলা হেতে জোরে কইছে। বিপত্নিক বিয়ের যে সমস্যা, যে সমস্ত পুরুষের ওয়াইফ মারা গেছে, তারা কি কষ্টে আছে সেটা তারা ছাড়া আর কেউ জানে না। আহা, অনেক সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, ডিসি সাহেব, পুলিশ অফিসার চাকরিতে অনেক কষ্ট করছে, অবসরে যায় একটু আনন্দ উল্লাস করবে, এই ফাঁকে লাইফ পার্টনার মরা, ছেলের গো কারণে বিয়ে করতে পারে না, ঠিক কিনা? মেয়ের গো কারণে বিয়ে করতে পারে না। রহমত ভাইয়ের কাছে বিচার দেয়, ভাই দেখছেন আরব ভাইটি কিতা কর, আপনার কাছে আমার 7 লাখ টাকা দিয়ে আরব ভাই এত বড় অফিসার, কুমিল্লা শহরের ডিসি ছিল, ওনারে বিয়ে, তারপর ওনারে হজ করাইছে, আরব ভাইটি কিতা কর, মা কি কয়, কইবার কথা ন, জগতে আঙ্গুরে একটা কবর দিয়ে এলাম, ও কিতা কইছে মা, আর আব্বা কয় বলে বিয়ে করি পারলে কি কয়? বিয়েটারে আমরা লাইফ সাপোর্টে লিখেছি। বিয়েটা এটা নবীজির সুন্নাহ, এটা ইবাদত। আল্লাহ করে জান্নাতে আর আব্বারে আর মারে বিয়ে হড়াইছে, আবার আল্লাহ গেছাংরে একটা অফার দিতে আছে, কুমিল্লা বিয়ে তোরাই কর, হুজুরে বিয়ে হড়াই দিব, মোল্লা নাজিম সাহেবে, আবু নাসর আশরাফি সাহেবে, জান্নাতের বিয়ে আই আল্লাহ হড়াইব, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে ঈদের সাথে আমি নিজে বিয়ে বাড়াবো, রেজিস্ট্রি অফিস থাকবে, আমি নিজে রেজিস্ট্রি করে দিব। বিয়া পড়ায় কে? আরো জোরে। তাহলে বিয়াতে কোনো শরম আসেনি? আম্মাজি যারা বিধবা, আম্মাজিদেরকে বিয়ে শাদী দিয়ে দিবেন। এখন সমাজে আছে আরো 36টা কিতাব, একটা কিতাবের নাম আছে কিতাবের নাম এদের মা একা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে অনার্স ওরে মন বুঝি বিয়ের বয়স আছে। মানুষে কি করবো কিতাবের নাম, মানুষে কি করবো কিতাবের নাম, তোর বেটা মানুষের কিতাবের, মানুষের কিতাবের গণপিটুনি দিয়ে হত্যা কর। আল্লাহ কি কইছে, রসুল কি কইছে, তুই এটা আমল কর, ঠিক না? বিধবারে একে হান টান কিনে দিয়ে দৌলত যায়, কি ও কাকা আপনি কনে গেছেন রাত? বিধবা মানুষ তো আহুত রাখে, ফান টান কিনে দিছি, হেবিডির ফান কিনে দেন না লোক আছে। আর হেবিডির ঘর যেন কোবা কাপ খেলা সাথে হোলানের ফার্ম খুলছে, স্যাংরা স্যাংরা হোলান বেগুন হেবিডির ঘর টেলিভিশন চা, বিয়ে বইতে কইল না কিতাবের নাম
এই সময় কিতাবের প্রবাস করতে হইব, কিতাব থাকবো কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা? আরো কিছু কাকু আছে এই যে মাসালাগুলা বলি, এত কষ্টের প্রোগ্রাম এক বছরে। আমার কিছু কাকুরা কালকে সকালে চা দোয়ানো বইব, ফাউডাই কইব আফসারি সাহেবের এত ভালো মনে করছি, সিগারেট টানি টানি কইব। হ্যাঁ, ওরা যে সমস্ত মাসলা কইছে এটি বুঝি কথা, লগে বাচ্চু নাড়া হিগা সিগারেট টানি কইব। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, লাতি দেবে না এসব কিতাবে। আমার আল্লাহ যেটা কইছে, রসুল সাল্লাল্লাহু যেটা কইছে এটাই চলবো। লিল্লাহে তাকবীর। এরা আরো কতটি মজার মজার কথা আছে রে, ওই কেনে কইতাম সময় নাই 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 রে, ঠিক রে। আবার কিছু কিছু একটা মাসলা কইতাম, ছোট্ট করি কইতাম নি। সহিহ আল বুখারীর হাদিস, ইজার রাজুলু দা ইমরাতাহু ইলা ফিরাশি ফাবাতা গাসবান আলাইয়া ওয়ালানাতাল মালাইকাতু হাত্তা তুসবিয়া, রাওয়াহুল বুখারী। বুখারীতে তাকরারের হাদিস এটা দুইবার আইছে। কোন ব্যক্তি যদি, কোন স্বামী যদি তার স্ত্রীর খাটে আহ্বান করে, প্রিয়তমা আসো না একটু, হেবড়ি তারপরে আবাদ হেবড়ি কয় হাইতান্ন, তুমি খালি কোন কোনাও হাইতান্ন, এ কথা কই হেবড়ি শুরু হয়েছে, হেবড়া আরেক ক্রম শুরু হয়েছে। বাবা তাকাসবানা, হাজব্যান্ড তা অত্যন্ত মনোকষ্ট নিয়ে রাত্রি যাপন করছে। সমগ্র জগতে সব ফেরেশতায় মহিলার আল্লাহর গজব দিছে, তোর উপর আল্লাহর গজব, তোর উপর আল্লাহর গজব, তোর উপর আল্লাহর গজব। কোন কোন হাদিসে আছে সমস্ত সৃষ্টিজীবী মহিলারে গজব দিছে, কোন কোন হাদিসে আছে সমুদ্রের সকল প্রাণী মাছেরা এই মহিলারে গজব দিছে, কথা ঠিক কিনা? এই হাদিসটা যদি, এটা সহিহ আল বুখারীর হাদিস, এই মামলাটা যদি হাসর মাঠের ট্রাইব্যুনালে খাড়া হয়, আর মা আন্নের মা, আর বউ আন্নের বউ, আন্নের মাইয়া আর মাইয়া বেগুনে মামলা খাইয়া রয়েছে, ঠিক কিনা? বুড়িগারা যদি কই রে কদরে এদিকে খাটে আইও না, মেঘল লাগছে, আটটা ভালো লাগে না, হু বেদব কুত্তা পুতেরা গরো আইছে অন জিজ্জা মেরা বেগুন আছে, তুমি কোন কোন না? এরকম মহিলা আমাদের কুমিল্লা শহরে একজন নাই রে, অস্তিনিক আছে। আজ যাব আজ জেস মারি লেব তোরে, কব বুড়িগা আই ভাত রাঁধতে দিছি খাইছো, তুই আর বিরুদ্ধে ওয়াজু নিয়ে আইছো। আচ্ছা এবার কবলে নাই, ও ভাই নাই রে। হাদিসটা কত সহিহ হাদিস, সহিহ আল বুখারীর হাদিস। ও আম্মা, ও কুমিল্লা শহরের আম্মারা, যখন আপনি যে অবস্থায় আপনাকে আপনার হাজব্যান্ড কল করে, ওয়াইন কানা তাআলা তান্নুর, আপনি আপনার হাজব্যান্ডের আহ্বানে সাড়া দিবেন। এটা দেওয়া সুন্নত, এটা ইবাদত, এটা সওয়াব। আপনি আপনার হাজব্যান্ডের খুশি করাই দিবেন। খুশি করার দৈহিক ক্ষমতা না থাকলে হেরে বিসমিল্লাহ কই একটা দুইটা তিনটা বিয়া করা দিবনি। এটা তো আজরাইল আলাইহিস সালাম মিস কল দিল, এই কাজে নাই। আমার আম্মাজিরা বেগুন, খাদিজা আয়েশা আসমা জয়নব বিনতে জাহাসের লগে হাসর নসর হইতো চায়, কিন্তু সতীনের ঘর কেউ কইতো চায় না, ঠিক কিনা? আমি কালকে ফেসবুক শরীফে দেখছি আমাদের অটোয়ারি পঞ্চগড়, সর্বশেষ জেলার পঞ্চগড়ের অটোয়ারি থানায় বড় সতীর নির্বাচনে দাঁড়াইছে, ইউনিয়ন নির্বাচন। আর টিভির খবর দেখছি, কি টিভি? আর টিভি। এবার বাকি 3 সতীন মিলে এই বড় সতীনের জন্য ভোট চাইতে আছে। আপনারা আল্লাহর ওয়াস্তে আমার আফারে দোয়া করি, জামাইবো সাইরোগা মিলি ভোট চাইতে আছে। কইলাম আল্লাহ আফসারির ওয়াজ দে, আস্তে আস্তে দেয়া যায় আইয়ের লাগছে। আমার ওয়াজ তখন ভালো লাগতেছে না। আগামী 2-4টা বছরের ভিতরে বিশ্ব চাষা বহু বিবাহ ছাড়া উপায় তো নাই। আমার আম্মাজি, আমার প্রিয় বোন যারা ইউনিভার্সিটিতে পাশ করে, লক্ষ লক্ষ আম্মাজির চাকরি হবে না, পুরুষের তারপরে চাকরি হবে না, এই জন্য কি বিয়ে কি আটকে থাকবে না? তারা এই বহু বিবাহ যার তৌফিক আছে কুমিল্লা শহরের যদি ধনী কেডার, যদি বিয়ে না করস, এই আম্মাজি যদি হাসর মাঠের ট্রাইব্যুনালে মামলা দেয়, আল্লাহ তার কুমিল্লাতে বিশাল বাড়ি আছিল, সে ইচ্ছে করলে আমার 3 বোনের বিয়ে করতে হইতো, তাই হাতে করে না আড়া, এই কারণে 2 নম্বর করছি, হাতের হেডেন গই হেরা করবো দুনিয়াতে যাই না, মার খেবি। তুই কি মার খেতে চাস নাই? মার খেবি নি রে, তাহলে কিতা করবি? বিয়ে করবি। কয়টা? আর জোরে আল্লাহ এ জাতির আশা করে দিও আল্লাহ। নবীজি বলছে জান্নাতে হাসর মাঠে আমার মিছিলটা বড় হইলে আমার কত ভালো লাগবে। আমার বাহার ভাইয়ের মিছিলটা কুমিল্লা শহরে কত বড় হইলে ভালো লাগে না? নবীজি লক্ষ লক্ষ রসুল, লক্ষ লক্ষ পয়গাম্বর, নবীজি কো আমার উম্মত বেশি হইব,
ফাইন্নি উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত বেশি হলে আটটা কোদের বালা লাগবে, বুক ফুলাই আমি চলবো। তোরা শ্বাস আমার নবীর আনন্দ দিতে হাসর মাঠে, নবীর মিছিল বড় শ্বাস নি। তাইলে বিয়া কয়টা? আরো জোরে। 60টা কিন্তু গরিবেরা পালন করে। যারা ডিসি এসপি, আমার প্রিয় বড় স্কলার, আমার কুমিল্লা জেলার ডিসি সাহেবে 30 লাখ 37 লাখ মানুষের পরিচালনা করে। 2টা বউ 4টা বউ পরিচালনা করার মতো আল্লাহ তারে তৌফিক দিছেনি। কিন্তু ইউদিন আসার আগে সিস্টেমে বেগুন কলের ভিতরে আটকি গেছে গো। একজন সেনা অফিসার যদি বুড়া কাটালেও বিয়ে করে, তার শুক্রাণুর স্ট্যান্ডার্ড মান, সে তবু মতো আমার মতো যুবকের তুলে সে আরো বুড়ি আরো বালা। তার শেষ বয়সে লাগাও ম্যাজিস্ট্রেট হইব, দেশ নেতা হইব, ডিসি হইব, প্রধান সেনাপতি হইব, কাবার ইমাম হইব। তাইলে বিয়ের বিকল্প নাই। বিয়ের বিকল্প বুড়িগারা রেডি তো ইনশাল্লাহ। হাতে টিয়ার ডরে, আর হাতের বাড়িটা বাঘ হয়ে যাবে ডরে, হাতে সিটিং এ বিয়ে করে না। তাহলে বিয়ে লাইফ সাপোর্টে আছে 37টা অস্ত্রের কারণে। কয়টা? আর জোরে। এই 37টা অস্ত্রের কথা বলতেছি, 37টা অস্ত্রের কথা আমি বলতেছি শুনেন। 1 নম্বর অস্ত্র হচ্ছে বয়সের অস্ত্র। কিসের অস্ত্র? বিয়ের প্রস্তাব দিলে আঙ্গ বংশে 30-এর আগে বিয়ে নাই, এদিন নোয়া ফাড়াবো আজ যারা সিগারেট টানে, কেউ যারা মাইয়া বিয়ে দিত না। আর না, মায়ের কি বয়স হয়েছে, MBA পাস করবে, ইউনিভার্সিটি ত্রিপলিতে পাস করবে, তারপরে একটু বিয়ে। আমাদের বংশে 30-এর আগে বিয়ে নাই কে? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে 3টা কাজে দেরি করিও না ভাই সাহেব। কয়টা? ফিকাপ লইয়া জোরে ক। 1 নম্বর হলো আসসালাতু, তুই যাও কিতাব, নামাজ যখন সময় হয়ে যায় তাড়াতাড়ি পড়ে বলো। 2 নম্বর হলো ওয়াল জানাজা, তুই যাও হদিরাত, জানাজা লাশ এসে গেলে তাড়াতাড়ি জানাজা দাও। তুই তো লাশ ভাই গায়ের ভিতরে ঢুকায় 30-40 ঘন্টা ঠেরাস, কারণ হেতে জান্নাতি হইলে হেতে আসরের আগে খানার মিল দেওয়া আছে, জান্নাতের হেতে খাইবো। আর যদি জাহান্নামীও 33 মুগুর রেডি আছে, হোক স্টিক দিয়ে কোবাইবো। ইয়াল্লাহ জানাজা দেরি করতে নাই, দেরি করতে। তুই এনে কুমিল্লা শহরে তো ও মাগো মাইক লাগাই দিছ 10-15 CMC-তে, তুই মাইক লাগাই দিক জানাজা হইবা আগামীকাল 10টায়। কয়টা? নবী ক এখন, কখন? 3 নম্বর হইল ওয়াল আইয়ে মই যাও বালাগা, যখন তোমাদের মেয়েরা বিয়ার উপযুক্ত হয়ে যাবো, ছেলেরা উপযুক্ত হয়ে যাবো, তাড়াতাড়ি বিয়া দাও। আর মাইয়ার বাপেরা কয় 30-এর আগে বিয়া নাই গো, ঠিক না? আমার মেয়েটা নিজের পায়ে নিজে দাঁড়ায়, মায়ের মতো দোনো ঠ্যাং ভাঙা, মায়ের এক্সট্রা লাগবে, একটু চাকরি বাকরি একটু করুক না কেন। আমার মেয়ে কারো যাতে ধার না দাঁড়ে, এগুলো আমরা পছন্দ করি না, আমাদের বংশের যে স্টাইল কি, ঠিক কিনা? কি কয় আল্লাহ তোকে দোনো ভাষা ইউনিভার্সিটি, কি কয় আল্লাহ তো করে আল্লাহ কইতেছে 9 বছরে মেইন চাই গেছে, যাক ঠেলি মেলি সরকারে লেগেছে 16 বাচ্চা যাক গই না, তুই বিয়ে শাদী করাবি, বলা মাইয়া জামাই গেরা হাইলবি, আল্লাহ দিলে তারা নেককার থাকবো। তোর দরকার আছে নি? কথা ক, দরকার আছে? ইডিয়ার করবি কানো তারা তেমনি কেন না? তোরা তো আবার মাগো কেডার এলাকার মানুষ, আমি তো ডরাই আবার। তাইলে বিয়া তাড়াতাড়ি, তাইলে বিয়া আর মতো মাতৃ ফিকাপ বেড়া, তাইলে বিয়া কে কয়? নবীজি। কে কয়? হাইলে সোনার মদিনা নবীরে ধরা আরে কোবাই লাভ নাই। এই অস্ত্রে বিয়ারে মারিয়ে এলেছে বয়সের অস্ত্র। 2 নম্বর হলো এস্টাবলিশের অস্ত্র। ছেলে কি করবে, কি খাওয়াবে? তো চাকরিতে জয়েন দিচ্ছে না, BCS স্টেট হিসেবে ট্রান্সফার হোক, 35-এর দিকে আমরা বিয়ে করবো। এই ফাঁকে যৌবন জোয়ার আর নাই নাই রে, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। এই যৌবনের তো সিগন্যাল 16 বছরে মেট্রিক পাস করছি, আর সেই সময় হাতের হলো হইলে 35 বছর আল্লাহ দিলে হলো বিয়ে দেরি হয়ে যেত। এখন 38 বছরে হলো হইব, মাই হইব চাকরিতে, ট্রায়ার্ডে রিটায়ার্ড দেবে 60-এ, কতে হোলা কিন্ডার গার্ডেন হইবে সময় হোলা একটু দুষ্টামি করবো, হে চশমার টোকাইতে টোকাইতে হোলা চলে যাবে, পাসপোর্ট অফিসে দিয়ে রে কই রে ডাকাইতের বলা, কই রে চশমার আল্লাহ আছে, এখান থেকে বাপে টোকাইব লাড়ি হোলা যাবে এদিকে, ঠিক না? তাইলে বিয়া তাড়াতাড়ি, তাইলে বিয়া আর জোরে এস্টাবলিশ। পৃথিবীরে তো ফিলার নাই,
আচ্ছা যে বাড়িতে আসি কয়েকে বাড়ির মালিক আইগো কাইলা হাসলে সে কি কলজা লাড়া খাইছি নি আমি ডরে বিল্ডিং করতেছি না রহমতুল্লাহ ভাই মাল কামাইতে আসি খাইতে আসি ট্যাক্স দিয়ে আমি বিল্ডিং করতেছি না ডরে লাদরে আর গাত বাগি ওড়ে আর আয় দোমালার অব্দি করতাম না তোরা তো কবিল শহরত খালি মালার অব্দি মালা মাগো তোরা লোয়ার বাপ আর ডরে তোকে শহর ওয়াজ করি না কাইলা সিটাং ওয়াজ করছি মাগর টিয়া দিতেছেন হাতে টিয়ারে লাভ করে গেলেছে এলা একটু শহরে ডরে আয় না গ্রামগঞ্জে তাই দিল বড় ঠাঁসাই খাবার ঠাঁসাই মাল দেয় পৃথিবীরে তো ফিলার নাই কথা কয় না ভাই আরে কত সুযোগ দেন কথাগুলো আমরা সারা ওয়ার্ল্ডের জন্য করতেছি আপনারা এভাবে করলে আমি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই তো পৃথিবীর ফিলার আসেনি তো তুই কি এস্টাবলিশ ভাই মতো করি কেউ কি এস্টাবলিশ বিয়ে করে দে বললাম আল্লাহ বরকত দিব কে দিব 120 বার কইছে আল্লাহ তোরে খাওয়াইবো ইবলিসে একবার ধমক দিছে আর শয়তানও ইয়াইদিকুমুল ফাকরা ইবলিসে এক ধমকে তোরা তো হেরে গেছো তোরা আল্লাহরে রাজ্জাক হিসেবে মান আল্লাহর রিজিকের ফয়সালা করে দিব লিল্লাহে তাকবীর 3 নম্বর হলো চাকরির অস্ত্র মাস্টার্স পাস করছে মেয়েরা চাকরি হোক না ছেলেটা চাকরি হোক না এই অস্ত্রে বিয়ের কোবাই লাইফ সাপোর্টে কি তারে বিয়ে আসত্তি বেলা কো বালা মরে যাই তো মরে যাই তারপরে বদলির অস্ত্র বিয়ে করছে বিয়েও করতে পারে না ফোলা কুমিল্লার নেত্রকোনা হিয়ানো জজ বা নেত্রকোনা হিয়ানো ম্যাজিস্ট্রেট একটু এদিকে বউ চাইতে পারে না বিয়েও করতে পারে না এই এক বদলির রসে জামাই রয়েছে কক্সবাজার মাইয়া পঞ্চগড় আর কি তা বিয়ে অনেকটা ঠিকানা আরই এই বিয়ে মরিজার করতো সামনে আর মানুষ বিয়ে বইতো না করতো না বিয়া আল্লাহ দিছে কিনলে করবে কইছে কিনলে দোনোগা এক স্তরে থাকবে দোনোগা চাকরি করে দোনোগা চাকরি ওরে না চাকরি হের করে আল্লাহ করতে পারে বিখ্যাত এক কালাশ উর্ফের নাম চাকরি এক কালাশ উর্ফের নাম কথা কয় না এটা বিখ্যাত ককালাশ উর্ফে এক কালাশ উর্ফে বিখ্যা হড়ে ফোরে চাকরি হড়ে পাইবে চাকরি রে রিজিকের মাধ্যম মনে করিও না চাকরি আমরা সার্ভিস দিচ্ছি আল্লাহরকে রাজি খুশির জন্য দেশকে সুন্দর করে চালানোর জন্য এর বরকতে রিজিক আসবে কিন্তু এটা আমার রিজিক নয় এটা আমার রাজ্জাক নয় কথা ঠিক কিনা এরপরে আসেন যৌতুক অস্ত্র তারপরে 6 আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র বললাম আমিতে এমনি তো হেমনে কনে কনে হোটেল থায় আর মতামত লাগে না ঠিক কিনা মা গো বিয়ে এক কানে লাগলে বেকের মতামত লাগে এই মতামত অস্ত্রে হলার মামু একদিকে মাইয়ার মামু একদিকে আফসারি সাহেব মুক্তবা হড়াইছে হেমিয়ার মত একদিকে সমাজের ক্যাডারের মত একদিকে এক মতে বিয়ের কোবাইয়ে শেষ ঠিক নি রে তারপরে গায়ে হলুদের অস্ত্র এ শুধু গায়ে হলুদের দিন যে পয়সাটা খরচ করছি এই পয়সা এগুন্তি কুমিল্লা শহরে মাইয়া গেলে ফ্ল্যাটে রাখতে 20-30 লাখ টাকা গায়ে হলুদ মাইয়ার বাড়ি নোয়াপাড়া হোলার বাড়ি হিয়ান্তি ক্যান্টনমেন্ট হিয়ান তো হোলার ফাটি রায় মাইয়ারে গায়ে হলুদ দি মায়ের গাল টানতে আছে 30 গাগো ভাবি আমাদের ভাইয়ের না গাল অনেক নরম তোমারটা তো একটু শক্ত ভাবি আল্লাহ বাসাক দোয়া করে দিছি এমনি দোয়া করে দেয় ঠিক কিনা ডোল তবলা ফি দেয় ডেকসেট ফি দেয় বিয়াটা হইতে আছে এই বিয়াগুলাতে যত হোলামাই হইব এদের নাম জারুগা এদের নাম এর গতো হতুয়া লই শাড়ি এর না আরে কইয়ে নাই ফেস লাগাইছি যে বিয়াতে ডোল তবলার গান বাজনা দিয়া হয় রে যত সন্তান সন্ততি হইবে এদের নাম শারমজাদা রে ও ভাই সাহেব নবী বিয়া করছিনি কথা কও নবী বিয়া করছিনি সাহাবীরা করছিনি কেনে হেনে কেনে তোর বিয়া তুই কি শুরু করছ কক্সবাজার তুই আইতে ফটিয়া কমিউনিটি সেন্টারও দে রাত 3টা-4টা বাজে জোড়ায় তো আমিল মেসকিনের লাইনে খাড়াই রয়েছে গায়ে হলুদ অনুষ্ঠানে খাড়াই রয়েছে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তাহলে আর গায়ে হলুদ অনুষ্ঠান করবি নি এ ডাকাত করবি নি রে এই বুড়িকে কথা কও ইসলামটা ডুবাইলে সত্য জব করে দি সত্য ইসলামটারে এই বিয়ের মাধ্যমে তো আমাদের বংশমর্যাদা বিয়ের মাধ্যমে তো আমাদের ইমান ও আখলাক ঠিক থাকবে আল্লাহ কুমিল্লা শহরে অশ্লীল কাজ যাতে না হয় আল্লাহ তুমি সে ব্যবস্থা করো আরো জোরে মা বোনেরা সতর্ক হয়ে যান ডেকোরেশনের অস্ত্র 3 মালা গেট এত অপচয় কিনলে শেষিয়েলেই বলতে ফেরেস্তা এটাও বিয়ের কাটিয়ে এলেছে অলিমার অস্ত্র ও মা গো মা কমিউনিটি সেকেন্ডারে ঢুকে এলেছে বিয়ারে ম্যানেজার ওকে রায় দিছে হোলার ভা মাইয়ার বা হোলার মা বেগুন এমনি চা কত লিখছে ও কিলা 2000 না তোর বাইর বিয়েতে আমি 10,000 টাকা দিছি কিলা 2000 না
তুই ইচ্ছা খানা খাওয়াইলি কে ইচ্ছা ম্যানেজার রাখছিস কা এডি আর করবি নি ডাইল ভাত তুই নিমসার বাজার তো কদু কতিটিয়া নি তারপরে আরো কিটা তারপরে সই এরপরে আছে না কলির ডাল আছে না কি এর ডাল কলির ডাল কি এর ডাল তোরা মনে করছো শহরে আয় শুদ্ধ ভাষা কইম না তোর আগে আমি ভাষা শিখাইম ইনশাআল্লাহ এতে বলছে আনামাল ঠিক রে এ কি এর ডাল কলির ডাল কি এর ডাল এ কলির ডাল আল্লাহর রাস্তে খাওয়াই দে 5-10 হাজার লোক তুই এইভাবে এত রকমের সিঙ্গি জবদা কোপ্তা দি খাওয়াই মানুষের জব করে আবার টেনে দিল তোর এটা বিয়ে না তো অলিমাত না তো সিটিং বাজি কি বাজি আল্লাহর রাস্তে খাওয়াই দিবে নবী যেভাবে খাওয়াইছে কেউ কিছু যদি খুশি মানে দিতে চায় সেটা ভিন্ন কথা লিস্টি মারো আর লিস্টি করবে নি লিস্টি ইডি করিও না এই অস্ত্র অলিমার অস্ত্র 9 নম্বর অস্ত্র বিয়ে লাইফ সাপোর্ট কাবিনের অস্ত্র কুমিল্লা কত চলে এত কুমিল্লা বিয়ে করিনো বুঝিও না হ্যাঁ আর এটা না মাইয়া 25 লাখ না 30 লাখ আর 5 লাখ এখন মাইয়া নাই হুদা এডি করছে ইউনিভার্সিটিতে পড়লে বোধহয় 40-50 লাখ কাবিনের অস্ত্রতে বিয়ে মারি গেলেছি নবীজির ফিল্ড মজলিসে এক মহিলাকে হুজুর আমি ওহাবদুল্লাহ কা নাপছি আই আপনারে গিফট করলাম হুজুর কয়া তার এত বয় কিতাম সাহাবি অজ্ঞা উড়ি কাছে হুজুর ইন লাইসালাকা আজাদ যদি আপনার দরকার নথা ফানকে নি আর বিয়ে করে দেন ও তোমার কাছে মাল তাল আসেনি ওই হিন্দুনের লি ইজারুন এই হিন্দুনের লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নেই বাড়িতে যাও ফালতামিস বাড়িতে যে খোঁজ করিস ওয়ালাও খাতামান মিন হাদিদিন যদি একটা লোহার আংটি হয় এটা আনো না এতিরে মরানা দন লাগবে তো কোজুর খুঁজিছে কিচ্ছু নাই আহা তো কোন নুঙ্গি দি কি নুঙ্গি তুই অর্ধেক হিনলে সে তো কিছু পাইবে না আর নুঙ্গি খুলি তারে দিলে তুই তো সোনার বাংলা এটা সরিয়া বুখারীর হাদিস মনে করতেছেন আমি লাখসমের মতো মারে ওই জিজ্ঞা তাকরারের হাদিসটা 10 বারের মতো আইছে লিল্লাহি তাকবীর আমরা মনে করি না হালাই সরাই মতো হাতে মারি দার বাংলা মালা করে জাপানি কই মারি দিতে আছে আসলে অরিজিনাল মালে দিয়ে রিয়েন দিতে ব্যাগেন গ্যারেজ ঠিক নি রে লগে দিয়ে আঙ্গ সাইফিল্ডের গ্যারেজ আর হিয়ান তো গায়ের কোয়াই সোজা করি গেলাই তো হুন তো এখন কজুর কিচ্ছু হয় না হালমান মা কামিনাল কোরআনে তোমার কাছে কোরআনের কিছু জানা আসেনি হুজুর মিন সূরাতিল কাজা ওয়া কাজা আত গনি গনি দিয়ে সোজা টাইপের আর কি লোক আলহামদুয়ারি কুলু আল্লাহরি ও ইন্না কইনারিও গনি গনি দিয়ে হাদিসে এইভাবে আসছে হুজুরে কয় ফানকাহাতু বিমা মা কামিনাল কোরআন কোরআনের বিনিময়ে আমি এই মহিলার বিয়ে করে দিছি সুবহানাল্লাহ আর অন বিয়ার প্রস্তাব দিলে বুঝছেন না কিতা কয় কয়া হোলা কিতা করে হোলা কেলাম বোর্ড খেলে কথা কয় না হোলার কি আছে কিতে আছে মাগো যারগো মাইয়ারা ডকের এই মাইয়ার গো বাফের মতো শেয়ানা আর আসমানের নিচে জমিনের উপরে নাই ওই নোয়াপাড়া কত বেড়া না শিল্পপতি আমার মায়ের বিয়েলা আসে দে আমি বিয়ে করে দেই না কে দেই না ড্যাম কে ঠিক কিনা হ্যাঁ আগে বাড়িতে গ্যাস আসেনি আর মাইয়া গ্যাস দিয়ে আমি বার্তান চিত্ত না আমার কাছে থাকবে হ্যাঁ টার্গেট হলো জামাই তো আফ্রিকা থাক লন্ডন ইটালি কানাডা থাক টার্গেট হলো জামাইগা মাইয়াগা আর কাছে থাকবো টিয়া হইসা সব ইয়ানো রায় খাইবো আর স্বামীর বাপ মার করে দরকার নাই মাইয়াইগে হালি সাঁতারের লাইনে এমিয়া দোয়ানের সুর রুমে মাইয়াইগে উড়াই মাইয়াইগের হুম যদি হেতে খাইতে আসে হেতের নাম শ্বশুর নয় তার নাম শকুন শকুন এরকম শকুন আমাদের এই মাহফিলে একজন নাই রে আন্না নাই কইলে কামড়িল সত্য কথা আল্লাহ ফিল্ড থেকে উঠে লাগব আফসারি সোশ্যাল নিয়ে গবেষণা করে ঠিক না ভাই থুতি কইবি কথাটি ঠিক মতো শিরা মতে মারি দিছে মিয়া যদিও শুনতে খারাপ লাগে 11 নম্বর অস্ত্র টানাটানি অস্ত্র দেখছ তুই এ টানে হেদিকে হে টানে একদিকে 9 জনে মিলি বুদ্ধি করছে দে মাইয়াগার বিয়া নোয়াপাড়ার নাহিদার বিয়া পাসপোর্ট অফিসারে এমি অমুক অফিসারের লগে বিয়ে হইব ও মাম্মাইয়ার মামু অজ্ঞা দুলাবাইরে কয় ভাই সাহেব আঙ্গ এক বাগনি যদি বিয়ে হিয়ান দিও আই বিয়েত নাই তো এ হাতের এক কোটা টানাটানির লগে বিয়েটা ভাঙি না গেল ঠিক নেই এটার নাম তুই টানাটানি অস্ত্র জিনাবা বিচার করে দে হলাম মাইয়া দাই যাই দে আর কোনো অস্ত্র লাগে না কিন্তু বিয়েটা হইতে
ও আত্মীয় শতান না, আত্মীয় স্বজন বেগুনের মতামত ইও বিয়ে হিয়ে দিয়ে দিতাম চাই, আবার বদনামি করে তুমি বিয়ে দিছো দে কত জিজ্ঞাসা। ছোট জামাইরে জিজ্ঞান লাগে, বড় জামাইরে জিজ্ঞান লাগে, মাজ্জা জামাইরে জিজ্ঞান লাগে, মাইয়া অজ্ঞ দিকে হুকুরা কয় আঙ্গ সান কইল্লা বাইজি এরে গোলাম না তো সো কুত্তা মুচ্ছিরি তুই কেন রে হলার কাছে দিছ। তোরা তো বোঝাচ্ছ বিয়া মরিজার কইতো লাইফ সাপোর্টে আছে এতে এ দমটা কত নিবু করে কইতাম নি কথা ইয়ে সময় কদ্দুর আছে আর অনেক গান টান কয় না আরো আসেনি আর লাইফ আসেনি 15 মিনিট ও বাক্কা টাইপ আমিন করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে অনুমতির অস্ত্র দুই বিয়ে করতে কত কত অনুমতি লাগে বলে ইসলাম কো নট অ্যালাউ, ঠিক কি না? বাবির অনুমতি লাগবে আর বিয়ে করতে হইলে। এটা কি আল্লাহ কইছে না রাসূল কইছে? বুয়া কথা বুয়া থোতর বেড়া অনুমতি বেড়া তুই বুঝমত হইলে করি এলিস আল্লাহর উপর ভরসা করি। 3 সয়েজ অস্ত্র সয়েজ হয় না হেতে টোকাইতে আর বিয়ে একখান বিসমিল্লাহ করে শুরু করছ এক বাপের এক মাইয়া হইতে হইব, চুল কোকড়ানো হইতে হইব, রোডের লগে বাড়ি হইতে হইব, হরি জোয়ান হইতে হইব। কিরে জোয়ান হরি কিনলে কোন একটু মুরকা টুরকা সবগরি খাবাইতে জামাইরে খায় খেদমত করতে হইব। তো এরকম কেউ হইতেও হারে না, হাতে বিয়ে করতেও হারে না। এ সয়েজ অস্ত্র দিয়েও বিয়েটারে মারি এলা। আর একটা হলো ভবিষ্যৎ অস্ত্র। এমনি মাইয়াটা বিয়ে দিলে ভবিষ্যৎ কি? আর মাইয়ার ভবিষ্যৎ কি? এক ভবিষ্যতের গুতে নিশ্চিন্তা আম্মা জান্নাত খোয়াইছে, ইবলিসে হাম দিছে। আল্লাহ দে কইছে আপনার করে ওই গাছের কাছে যাইতেন না, ওই গাছে যে ফল আছে এগুন খাইলে কুমিল্লা রেজিস্ট্রি অফিস থেকে আপনার নামে এই বাড়ি সাবকলা দলিল যাবে। আল্লাহ আল্লাহ মানা করছি। আম্মা কো হ্যাঁ এই নিয়ে আঙ্গ ভবিষ্যৎ। আল্লাহর কথা ঠিকঠাক, আন্নাগো ভবিষ্যৎ ঠিকঠাক, আর কথা ঠিকঠাক। ধরেন ফল দুগা আনছি, অজ্ঞা আন্না খাইবেন, অজ্ঞা সাহাবেরে খাওয়াইবেন। শুধু মহিলার কবিত্ব হলো ভবিষ্যতের চিন্তা। কাল্লা বিশ্বযুদ্ধ হইলে আজ তৈরি থুই দাইবি, ঠিক নি রে? এই যে নালা টালা হরি দিছে, আবার নালা হইব। গতকালকে যে লালা খাওয়াইছে, কিতা খাওয়াইছে? আর মতো এনে দে লালা খাওয়াইছে, লালা। আর রেট বাড়াচ্ছে। পৃথিবীর অবস্থা বেশি ভালো। সহি কায়দা এনজয় করি, জিকির করি, দুরুদ্দি একামতে দিনের কাজ করি, কবরে হান্দা। আমিন কয় না কায়তে? তো তোর আমিন বুঝি আয় কইতাম, তুই আয় খাইছি তো খালি আয় কইতাম। এবার আয় এই ভবিষ্যৎ অস্ত্র বিয়ের কো ভাল আছে। হ্যাঁ এত সুন্দর প্রিন্সিল্লানি হলা নামাজি ওরে দেন না হলার ভবিষ্যৎ ববিকাল বালা নাই। হোলা ইগের তুই আপন করি না, তুই ওর 5-6 লাখ টাকা দি সুন্দর করে ব্যবসা করতে ধরাই দে, দেখবি আল্লাহ দিলে হাতে উপর উড়ি যায়। আয় হায় রে এ যুগে কিনলে হোলা হইলো মানুষ। হোলার দাম নাই, কুত্তার দাম আছে, হোলার দাম নাই। আর বিয়ে করিও তো শান্তি নাই। হারাহারি লাগলে হেতিন নাকের কাছে আঙ্গুলানি করে তোর মতো কুত্তের আরাব্বা বদিল্লানি আঙ্গু কুমিল্লা শহর 2টা বাড়ি রে 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 কুত্তা স্টপিড, ঠিক না? এরকম মা বোন আমাদের কুমিল্লা শহর নাই রে। তাইলে হোলা হইয়া শান্তি নাই রে, ঠিক রে? 15 নারী নির্যাতন মামলার অস্ত্র অন্ত সহজ। হোলা করে সোজা হইসাও লাগে না, সোজা এই অস্ত্র বিয়ে মারিয়ে লেতেছে। হোলারও আর বিয়ে করতে না ডরে। সামাজিক অস্ত্র, সামাজিকতা করতে করতে গ্রামের 6 সর্দার বাচ্চুনারা অত্তর করতে করতে আরো তামাতাম হয়ে গেছে বিয়ে। নবী এইভাবে সুন্দর করে বিয়ে অড়াই দিছে, ওই বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হুরা মহল্লাবাসীর একটু জামাতে হবে না, একটু সৌন্দর্য সামাজিকতা কত কিছু। বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র, বিধবার সমালোচনার ভয়ে বিয়ে করে না। এই সমালোচনার অস্ত্র দি হাতে বিয়ে করছে 2 আর কমা আড়ি হাঙ্গা করে। বিয়ে করছে কয়েক হান 2 আন আডি হাঙ্গা করে, কই আডি করলো 2 আন না করছে কয়েক হান। এটা রাখো সামাজিকতার এই সামাজিক অস্ত্র। বিধবার বিয়ে সমালোচনা, ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র, এগুলা ব্যাখ্যা কিছু তারপরে জানি লইয়েন। তারপরে 19 সতীনদের ঝগড়া অস্ত্র। এ কারণে 2 বিয়ে করে না। 2 বিয়ে করো না, 3য় বিশ্বযুদ্ধ সমান কথা। আয়দা হান দিয়ে করবে করিস আসছা মরে গেছে। বিরিক ফিল্ডে জ্বালা, বিরিক ফিল্ডে জ্বলি তো তুই হিট হইবি, তুই শেষ। কি শেষ? তুই শেষ, বাইর মতো করি তুই শেষ। তারপরে এরপরে বহু বিয়ের ইনসাল্ট অস্ত্র। পুরাটা সমাজে তারা ইনসাল্ট করে 2 বিয়ে করলে। মেয়ের মতো চরিত্র দোষ আছে, কিন্তু 10 কান পরও ইয়ে করে দে, জিনা করে দে, এটা কোনো অসুবিধা নেই। বিয়ে করলে সমাজে কেন ভাই আফসার হিসাবে এত ভালো মনে করছি, এবার দেখতে আল্লাহ আল্লাহ লাগে, কেন কামটা করছি তো ওল নেই,
কিতাবের নাম ওইলি ফাজিল কোথাকার। তারপরে এরপরে বহু বিয়ের ইনচার্জ রাষ্ট্র, 21 নারীদের চাকরির রাষ্ট্র, 22 নারীর কেরিয়ারের রাষ্ট্র। কেরিয়ারের লাইও চাকরি প্রমোশন এবার আগে আগে বিয়া বইয়ে না ওই 40 হারি যে গই নারীর উচ্চ বিলাসিতার রাষ্ট্র। চিন্তা করে গরিবের লগে এনদে হোলাইগের লগে বিয়া করলে তো হয় না। মাইয়ারও ডকনক সাবালা আছে, জামাই বাইসতে 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 এবারে এই অস্ত্রে বিয়া লাইফ সাপোর্টে বিয়া কো নাই, বিয়া কো কিতা গো 25 বছর হয়ে গেছে, বিয়া কোন দিন হইবে? আইলাহানা ফুলের মধু খাইলা না রে। এবারে এবারে নন বেলুট, কি বেলুট? ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। সব কথা বলা যাবে না যেহেতু তোরা শহরের মানুষ, ঠিক রে? তারপরে 25 নারীদের বিয়ের প্রতি অনীহা অস্ত্র। অনেক মাইয়া উচ্চশিক্ষিত বিয়ে বইতে চায় না, হে বিয়েটার একটা আজাব মনে করে। কি মনে করে? আমি যেমন আছি তেমন থাকবো, বউ হব না রে। হেরা সে আনা, হেরা কি চাকরি করবো, বয়ফ্রেন্ডেরা থাকবে না, আমার একটা মার্কেট টার্গেট করে দিবে। আমি এইভাবে সন্তান উৎপাদন, একটা স্বামীর নির্যাতন খাওয়া, হ্যাঁ গালি রে আইলি রে, আমি এখন আমার 6,000 টাকা আসেনি। এইভাবে ডাং 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 করতে আছে শহর। আসর ধরে কনায় যায়, রাত 12টা বাজে কতু আইয়ে আল্লাহ কইতে পারে ডাং 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 ডাং। নবী কইছে গত্তু বার হইও না, তোমার গড়টাই হচ্ছে তোমাদের সংসদ, এখানেই তোমাদের ইবাদতের জায়গা। তারপরে আলমারা তো কাহারি করুন না, তোমরা এখানে থাকবা, এটাই তোমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? আর বোনেরা বিভিন্ন রকমের ড্রেস পাল্টাই, ওরে বারে কত কত সুন্দর সুন্দর কত রকমের ড্রেস আছে না? আর লাইফে 3 রকমের পায়জামায় দেখছি ভাই সাহেব। কয় রকম? 2000 সালে ডিগ্রিতে পড়বার সময় প্রয়োজন আছে চৌধুরানী কলেজ আর বোনের পায়জামা দেখছিলাম আর ক্লাসমেটের ঘরে এইভাবে। তারপরে এই শরীরের লগে লাগেই থাকে। আয় চিন্তা করছি হাইজামা এটা বানাইছে কি নাকি, যাই মাপ দিছে না আয় মাপ দিছে, আর বুঝাই না এটার নাম সুইচ পায়জামা। এবারে জামানা যাই আছে 2006 সাল। কয় সাল? এবার দিয়ে পায়জামা আগের মতো টাইট, কিন্তু দোনো সাইডে আধা ফুট কাটা, আড়ে আড়ে এত সুন্দর রঙিন নালাটা, স্বর্ণের টুকরার মতো নালাটা বার হয়ে যায়। পায়জামার সামনের কিনা শাটার উল্টি কো আই লাভ ইউ, ভেজের কিনার জায়গা আই লাভ ইউ, এটার নাম ডিভাইডেড পায়জামা। 2006 সাল যায় বাড়াইছে 2021 সাল। কয় সাল? অন্ধে মা বোনের গো পায়জামা আতির ঠ্যাঙ্গের লাইনে এত মোড়া রে, এটার নাম প্লাজো, এটার নাম প্লাজো। এরকম পায়জামা আমাদের কুমিল্লা শহর নাই রে। গড়ে আমি মার খেতে আসি, লাকসমো খাইয়ের আর বুঝি কুমিল্লার মারতে রয়েছে। আম্মাজিরা সাজেন সুন্নাত তরিকা সাজেন, বিউটি পার্লার যাইয়া আমার নবীরে কাঁদাইয়েন না। নবীজি 1500 বছর আগে কইছে আপনারা যেগুলা করবেন। আল মুতানাম্মিসাতু, যারা ব্রু প্লাগ করবে, আল মুতাফাল্লিজাতু, যারা দাঁত প্লাগ করবে, ওয়াল ওয়াসিলাতু, যারা ফরসুলা লাগাইবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, আল্লাহ তাদের দিকে তাকাইবে না, ঠিক কিনা? এরকম আম্মাজিরা ব্লু ভাগ করি না। আম্মাজি আমাদের কুমিল্লা শহর নাই রে, নাই। আর মার খাবে চার মারবো হরিয়ে দিতে কবলে নাই রে। বিউটি পার্লারে যাই এনে চুলেরে এন্দি কেমনে কেমনে উড়ে ব্রু মানে সুতা দিয়ে বান্ধি বেলে উড়ে শুনছি আর কি। দেই ন মারাত্মক কবিরা গুণা। 24 ফাটির দিকে আল্লাহ হাসন মারতে তাকাইতো না, তাকে লোকে কোনো কথা কইতো না, বিনা হিসেবে জাহান্নাম। এদের ভিতরে মুতাফাল্লিজাত এক গ্রুপ, মুতানাম্মিসাত এক গ্রুপ, তারপরে ওয়াসিলাত এক গ্রুপ। হাদিসটা সহিহ হাদিস, সকল হাদিস গ্রন্থে হাদিসটা আইছে। আল্লাহু আকবার কর, কষ্ট হয়নি? এবার আইয়েন। তারপরে নারীর উচ্চ বিলাসিতা হিডে আর কি। 24 নারীর স্বাধীনতা অস্ত্র। 25 নারীদের বিয়ের প্রতি অনীহা অস্ত্র। 26 সমকামিতার অস্ত্র। বহির্বিশ্বে বেড়া বেড়া বেড়ি বেড়ি সব কন যাইত না। বিধবার বাবু ছোট অস্ত্র। অনেক বিধবারে বিয়ের প্রস্তাব দিলে কোন বাবু ছোট বইন যাইত না। তো বাবু ছোট বাবু ইজ্ঞা 10-12 বছর হইতে হইতে আমরা তো যৌবনত্ব চলে যাব। আমরা যৌবনত্ব আর সৌন্দর্য তো আম্মা এটা নিয়ামত। প্রত্যেকটা নিয়ামত দিছে আল্লাহ আপনারা জান্নাতে নিবেন লাই। মালিকে আপনারা 500 টাকা দিছে, লাল সবুজ করে আপনি ঢাকা যাইবেন। আপনি টিয়াগুন বেশি চা খাই এলেছেন, যাইতে পারবেন টাকা। আপনার এই সৌন্দর্যটার কারণে ভালো একজন ফ্যামিলি ছেলে আপনারা বিয়ে করব, করলে আপনার থাকা খাওয়ার ইজ্জতের গ্যারান্টি হয়ে যাব। আপনার কত হজে যাইতে পারবেন, বাচ্চা এগুলোরও একটা অভিভাবক হয়ে যাব। যৌবনত আছে, চেহারা টাইট আছে, চেহারা সুন্দর আছে, কোন আর বাবু ছোট আহার তোরা কি করবো। এবার সেই কালে তো আপনারা কেউ চয়েস করতো না। এটাও একটা অস্ত্র। ইতি আফসারি, ইতি বিধবা বাবু ছোট অস্ত্র। এটাও বিয়ের কোবাই সোজা করে এলেছে। 28 বিয়েকে ইবাদত হিসাবে না মানার অস্ত্র।
বিয়েটা হচ্ছে ইবাদত। বিয়েটা কি মানে এই ইবাদতের আর দরকার না, যেমন আছি তেমন থাকবো। আমি এই দেশে পাত্তা দিই রে, কি সুন্দর 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 ভাষা কয়, বিয়া বইয়ে না বয়স বিক্রি করে। রুগী দেখেন তাহিদুল করিম মজুমদার, কুমিল্লা পপুলার হাসপাতাল, এর ফাঁকে দিয়ে মহিলাদের কণ্ঠ চলে আসে। হ্যাঁ, মা প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী আমাদের ডাক্তার তানিয়া সুলতানা। আর কোনো চিন্তা না, অন্য ঢাকা অন্য চট্টগ্রাম চলে আসুন না আমাদের কুমিল্লা, ঠিক কিনা? 2000 টাকা দিয়ে আমার আম্মাজিরা কণ্ঠটা বেছে, এই কণ্ঠতে আমার মোবাইলে টাকা নাই, ওরা আর কে একজন এত সুন্দর করে কই দেয়, আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিসার্চ করুন। মহিলাদের কণ্ঠ ফাটদা, এটা কয় কে? জোরে কয় কে? ফালাহা তাখদা'না বিল কাউল। ও মহিলারা, পিচ্ছিল মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। ও শহরের আম্মাজিরা গো, আপনারা স্মার্ট, আপনারা শিক্ষিত গো মা, অল্প কিছু পয়সার বিনিময়ে এত সুন্দর কণ্ঠ আপনি পরপুরুষের শুনাইয়েন না। যত সুন্দর রকমে আপনার কথা বলা লাগে গো মা, আপনি আপনার প্রাণ সখা প্রিয়তম স্বামীর সাথে কথা বলবেন, এটাই আমার মহান আল্লাহর শিক্ষা, কথা ঠিক না? আমাদের আম্মাজিরা রহমতুল্লাহ ভাইও স্বামীর সাথে কথা কয় যে দেন হেপুড়ি রে কুত্তার দোষ গিয়া কত্তরে কামড় দিছে, কয়টা? আর পর পুরুষের সাথে কথা বলে যে সাত্তার খান প্লাজাতে কাপড় দোকানে যাইয়া, ইকবাল ভাই সন্ধ্যা হোটেলে যাইয়া কাপড়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে? দোকান থেকে, আরে ভাবি গরিবের দোকানে, সে হাতির পাড়া বহুদিন পর এসেছে। না ভাই এমনটি বলতে নাই কা, কত সুন্দর করে চিপে চিপে স্মার্ট করে কথা বলে, ঠিক কিনা? আর জামাইয়ের লোক কথা কতে যে এর কুত্তা কামড়েছে, এরা আমার এক গ্লাস শরবত দাও না, লই খাও, ঠিক কিনা? এরকম আম্মাজি আমাদের কুমিল্লা শহর নাই রে, শহরের বদনামি করেছে, এটা সারা ওয়ার্ল্ডে যার লিখছে, টেলিভিশনে দেব, দেশের বেজ্জতি করেছে, কবলে নাই রে, ও সেতি করে সারা ভাঙব ভাঙব রে, ঠিক কিনা? কর্তৃপক্ষ দায়ী নয়। তারপরে 29 চাঁদাবাজির অস্ত্র, বিয়ে হয়ে গেছে চাঁদাবাজি, মাইয়গরে কাবিন 10 লাখ করি চট করে বিয়েটা ভাঙিয়েলা, হোলাটার লাইফ মার্ডার আর কি, ঠিক কিনা? ফাঁক করে মামলা একটা দিয়েলা, কনা তুই 20 লাখ টাকা দিতে হইব, বিয়ে চাঁদাবাজি হয়ে গেছে। তো এই জন্য সামনে আর বিয়ে কেউ করতেও না বইতেও না, বাড়ির মতো করি করতেও না বইতেও না। আতকুল উৎসা, তুই দিনের বেলা কি ঘুম যাস ডাকাত, আতকুল এমনিতে করতেও না বইতেও না, তুই আর কালসে বই তোর মতো চললে হইতো না, তো টিচারে যেমন করে হেমন করতে হইব, মার আমার মতো। 30 বদনজরের অস্ত্র, অনেক সুন্দর সুন্দর মহিলা বহুত বালা বালা বিয়ের লাই আছে, বইয়ে না মাইয়ার বা বিয়া ফাত্তাও দেয় না, এই মানুষের বরের গো দুলার গো বদ লাগছে, আল্লাহ তির বিয়ে হয় না, এই অস্ত্র বিয়া মরি যাবে লাগছে, ঠিক নি রে? আর মাইয়া বেশি সুন্দর তো ব্যাকে চাই মুখ লাগা লাগছে, আর বিয়ে হয় না, এটাও একটা অস্ত্র। 31 হিংসা ও লোভের অস্ত্র। 32 মাইন্ড অস্ত্র, মাগো প্রস্তাব দিলে কিতা জানি মাইন্ড করে, হ্যাঁ বাইর মতো করি, তুই প্রস্তাব দিয়ে এলা, কবুলের মালিক কে? তুই ডরাস কারে? এ ডরাবি নি, আর বিয়ের প্রস্তাব দিয়ে লাবি, এ প্রস্তাবের অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে আছে। হয়তো তুই প্রস্তাব দেশটা বিসমিল্লাহ করে বিয়ে হইতো যাইতে পারে, মায়ের বারে ফাদার ইয়ে লাবি, মায়ের বার বিল্ডিং ও ইট ভাঙবি, বিল্ডিং ভাঙিচ্ছে। যেভাবে মুসা আলাইহিস সালাম 10 বছর কাম করছে, কয় বছর? 10 বছর। কয় বছর? পয়লা চুক্তি করছে সামানে হিজাজ 8 বছর, কয় বছর? এরপরে যদি 2 বছর চাও বদিল্লা দিও, কোনো অসুবিধা নাই। শুআইব আলাইহিস সালাম কয়, কে কয়? তাইলে তুই প্রেম করবি হোরের লগে না, তুই গোলাইম্মা ফুলের মালা লইয়া মাইয়ার লগে হে প্রেম করস রে। তাইলে প্রেম করবি হোরের লগে, কার লগে? মুসা আলাইহিস সালাম যেভাবে হরের বদিল্লা দিছে শুআইব আলাইহিস সালামের, আল্লাহ আর কুমিল্লার যুবকের করে হরের বদিল্লা দেওয়ার তৌফিক দাও। ইব্রিজিং থেকে ফিরাই রাখো, তারপরে দর্শন থেকে ফিরাই রাখো, তারপরে আরো কিতে আছে, আরো বিভিন্ন অকারেন্স থেকে ফিরাই রাখো। 8:30 9টা বাজে রোডের মোড়ে মোড়ে হাতে ফুলের মালা লই এভাবে খাড়াইতে জানে তোর আব্বা 14 গোষ্ঠী মহিলা দেখে না, তুমি কোন বা দেশে এই বাদ কিতা কস না ডার্লিং, তোমার লাই না, আমি তোমারও লাগিয়া যোগিনী সজীব, নাউজুবিল্লাহ কও, নাউজুবিল্লাহ। এই মেইলে যোগিনী সজীব, বেটা তোরে আল্লাহ 8000 উরের সাথে বিয়ে করাইব, গেছাং রেট অফার দিতেছে আল্লাহ। আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা,
ফুত পবিত্র কি মুতাহারাতুন মিনাদ দানাসে ওয়াল আরাকে ওয়াল বাউলে ওয়াল গৌতে ওয়াল নুকামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে সুবহানাল্লাহ কইতি সুবহানাল্লাহ যে মহিলার পেশাব পায়খানা নাই থুতু নাই শ্লেষ্মা নাই আগামুতা নাই মিনচির দুর্গন্ধযুক্ত রক্তের কোনো সম্ভাবনাই নাই ইস বাইর মতো করি গো ইস মিনচির রক্ত কত দুর্গন্ধ রে আয় হায় অফারটা দিছে কে ও যুবক তোরে অফার দিছে কে আমি আল্লাহ তোমাকে ফুত পবিত্র মহিলার সাথে আমি আল্লাহ বিবাহ করাবো লিল্লাহে তাকবীর আর তুই নেগেট গান কস তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ এর কবি নি তোর গান হইবে এইভাবে তুমি কোন দেশে রইলা রে নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন দেশে রইলা রে নবী জান আল্লাহু আকবার নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলা রে নবী জান তুই নবীরে দুরূদ দে আল্লাহর জিকির দে তুই হেড ডাউন দে লকডাউনের শাটডাউন কিছু কমাই তুই হেড ডাউন দে মাইয়ার বার বদিল্লা দে বিয়া ইনশাল্লাহ রেডি ঠিক কিনা মাইয়ার বার বদিল্লা দিতে পারবি কবে ভিক্ষা করি ভাত খাই তো মাইয়ার বার বদিল্লা দিতে তোর নসিবে বিয়া নাই রে গোলাম্মা তোর নসিবে বিয়া নাই আসেনি বিয়া তুই মাইয়ার বারে বালা বালা জিনিস কিনে দিবি আঙ্কেল কবি সালাম দিবি নামাজ পড়বি তুই আরস মাইয়ার লগে প্রেম করি বললে টাইম আছে রে মাইয়ার লগে প্রেম করবি চুলটা লাড়া দিলে যদি কো ভাই আই লাভ ইউ তুই কবি আই হেট ইউ আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম তা আল্লাহর দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর তুই দিনের কাজ কর ইকামতে দিনের কাজ কর তোর জীবন যৌবন সুন্দর করার জন্য আমার আল্লাহ যথেষ্ট হাত্তা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আয় সোহেল বনি আর কয় মিনিট আর মিস কল দিন মা গো আপনারা তো আবার সে আনা আর কত অঞ্চল তো নো তারপরে বড় ভাইও বড় বোনের বিয়ে না হওয়া অস্ত্র মাইয়া মাজ্জাগা ডকের মাজ্জা মাইয়াগা ডকের প্রিন্সের লাইনি কথা কসা কি লাইনি কিন্তু বড্ডাগা একটু সামলা এ বড্ডাগার লাই মাজ্জাগারও লটকা রেখেছে এ সমাজে কেবল নিশ্চয় বড়গার কোনো দোষ আছে ন ছোটগাত বড়গা তুই কিনলে ছোটগা এ কাম করে গেলেছি এ কারণে বিয়াগুলো আটকিছে অকারেন্স পাইতেছে এল্লাই ছোট ভাইয়ে প্রেম করে বিয়া করি গেলে বড় ভাই হাতে বুড়াই হয়েছি মাইয়া জিজ্ঞাসা জিবে যদি ফস্তা পাইয়ে ভালো ফস্তা পাইলে দিয়ে লেবেন আগে পিছে সোনার বাংলা গাড়ি আগে যাইব এমনও কথা না অনেক সময় জালালাবাদও আগে যাইব ঠিক কিনা ওরে কথা কেন ঠিক কিনা সোনার বাংলা কসবা চাক্কা পাঞ্চার হয়ে গেছে হিন্দি প্যাসেঞ্জার হাবা শাড়ি দিছে হিয়ানো হাতে কাঁধে লাগছে হাঁকে দিয়ে যাকবে না জালালাবাদ মাইয়া যেন মাজ্জাগা প্রিন্সের লাইনি অনার্স যেন সেকেন্ড ইয়ার হরে একটা বালা ফস্তা পাইছে একটা নেককার ছেলে দিয়ে লাও কারণ যদি মাজ্জাগা অন্যায় অফিসারের ভিতরে পড়ে যায় সেনাবে নাকার হইবেন হোলা যে যেমনে পারেন সারা আলান এত কিছু আটকাইয়েন না বড় ছোট তারপরে অভিমান অস্ত্র তারপরে অনেকে অভিমান করি আর বিয়ে বইয়ে না করেও না কারণ আর বিয়ে বইতেন না তারপরে চেক অস্ত্র অনেক হোলারা চেক গাই কোন আর বিয়ে করতেন না মহিলার জাত সিটিং অনেক মহিলারও বিয়ে বইয়ে না ওই আমেরিকার এক মাইয়া কুত্তার লগে বিয়ে বইছে 280 হোলারে প্রস্তাব দিছি বেগুন সিটিং খাইলই আর মালও দেন কুত্তেগের লগে আর বিয়ে হোক ফেসবুক শরীফে দেখছি রাওয়াহুল ফেসবুক শরীফ তো এটা হলো চেক অস্ত্র কি অস্ত্র চেক এটা ব্যাংকের চেক না এটা চেক খাওয়া আর কি খাওয়া চেক খাওয়া খাই সত্যি করো আল্লাহ এই জাতিকে চেক থেকে তুমি মাহফুজ রাখো আমিন তারপরে লই পড়া অস্ত্র দুই বিয়ে করলে এতের লই হড়ে বেয়াকে পরিবারের ছেলে মেয়ে আপনজন সব লই হড়ে যেন আব্বা গুনাগারের সাগি চুরি করে গেলেছে ঠিক কিনা পুরা আত্মীয় স্বজন আপনার শ্বশুর বাড়ি ব্যাকে আপনারা নির্যাতন করে গেরামার করবো ইয়ো আপনি কামটা করছেন তো হইলনি এটার নাম লই পড়া অস্ত্র এ কারণে বিয়ে লাইফ সাপোর্টে আছে তারপরে 37 গাজরিয়ান অস্ত্র যদি মাইয়াল্লাই বিয়ার প্রস্তাব আইয়ে বুঝছেন নি সুন্দরকা মাইয়াল্লা বিয়ার প্রস্তাব আইলে তারপরে গার্জিয়ান ছাড়া বিয়া দেয় না কারণ আব্বা লাগবো আর যদি
ভালো ফাস্তা ভাইয়ে এসিলে নাই মেজাজটা নাই গ্রামের ব্যাগে মিলি কনা তোরে হুনার লাগতো না তুই মাইয়ের বাপ হইলে বিয়াটা দিয়ে লাইয়ের আবার অনেক সুন্দরীর বিয়া আটকালা ভালো একটা বিয়া এলো মা বাপের দোয়াই দিই এটা দেখো গার্জিয়ান অস্ত্র এটা বিদেশি ফ্যামিলিতে চাই এই অবস্থা ঠিক কিনা কত হেতাগো গার্জিয়ান আসল কথা ভালো জায়গা তার বিয়েটা হচ্ছে না 38 ছোট বাচ্চা কাচ্চা অস্ত্র আগে ছোটবেলা আপনারা খেয়াল করছেন কোন মহিলা যদি মারা যেত আজ গড়ে প্রসূতি অবস্থায় তাহলে ছোট ছোট বাচ্চা গুনের লাই ছোট ছোট বাচ্চা গুনেরলে কি করতো অন্য মা বোনেরা বিয়ে বইতো অন্য মা বোনেরা কি বইতো এদিকে যান না রে ভাই এদিকে যান না কি বইতো বিয়ে বইতো ছোট বাচ্চা গুন রক্ষার লাই ঠিক নিও ঠিক নি আর এখন একটু 1 মিনিট আর এখন মাইয়েরা বিয়ে বইয়ে না কোন তোর আগের সংসারে হলো এগুন মাই এগুনের চাইবুকে ছোট তো দূরের কথা আমার আত্মীয়ের ভিতরে এক মেয়ে 15 বছর তার বিয়ে না আমরা বিয়েটা করাইলাম তারপরে তার 3টা ছেলে পেলে বিয়ে দেয় গিয়া কোন তোমার 3টা ছেলে পেলে আমি কি করবো আমরা ছোটবেলা দেখছি আজ যে অবস্থা যদি কোনো আম্মাজি মারা যেত অন্য মহিলারা ইচ্ছে করে বিয়ে বইতো আরে সোনামণি গুলারে আমি লালি ফেললি তুলি বড় করলে আমার সোয়া হইব কি ডাকাচ্ছা জমানাতে আমরা প্রবেশ করছি ঠিক না এটার নাম হলো ছোট বাচ্চা কাচ্চা অস্ত্র অন্যান্য কুমারীরাও বিয়ে বইতে চায় না কইস বেটার হে ঘরের হোলা দুগে আছে বেডি মরি গেছে বাজার সাথে বাল্লা খাবার নদে তাহলে বাচ্চাগুলার কে রক্ষা করো এখন এই প্রেম প্রীতি ভালোবাসা নেই এই 38টা অস্ত্র দিয়ে কোবাই বিয়ারে লাইফ সাপোর্টে নি অন্যদিকে বেনসন সিগারেট টানি সমাজে হাসতেছে মহল্লাতে হাসতেছে পরকীয়ার কোনো সমালোচনা নাই জেনাতে সমালোচনা নাই মেয়েদের সাথে আড্ডাতে সমালোচনা নাই এই বয়সে বলানিডি করে ভিক্টোরিয়া পার্কে করুক না চলুক এসো না ছড়ে ফাঁকি হারিয়ে যাই পার্কে আড্ডাতে সমালোচনা নাই অবাধ মেলামেশা পর্দা তরকে সমালোচনা নাই হোটেলে লিফট টুগেদার কোনো অসুবিধা নাই প্রশিক্ষণের নামে একসাথে কবুতর নিয়ে একসাথে থাকাতে কোনো সমালোচনা নাই খেলার জন্য গায়ের মহরম নিয়ে বিদেশ ভ্রমণ হিডের কোনো সমালোচনা নাই চাকরির সুবাদে কলিগদের সাথে মিলেমিশে থাকার কোনো সমালোচনা নাই মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন ঠিক কিনা মাহারাম ছাড়া নারীদের বিদেশের চাকরির জন্য ভাড়া দিছে দেহবুড়ি রে অমুকের মাইয়ারে আজ 3 বছর বিদাস কোন হিতির হে সমালোচনা নাই মাহারিম ছাড়া নারীদের বিভিন্ন ব্যবসা চাকরিতে জড়িয়ে পড়ার সমালোচনা নাই শুধু সমালোচনা বিয়েতে শুধু সমালোচনা কি বলে 38টা অস্ত্র যদি তুই বিয়ারে কোবাস বিয়ে খোদার কাটা বাসেনি রে তো তোরা আতুড়া কবলা আজ থেকে বিয়ারে আমরা লাইফ সাপোর্ট থেকে এনে বাড়িতে এনে সুন্দর করে 60টার মাধ্যমে পরিচর্যা করব একটা পুরুষে 60 সিট কয় সিট প্রিমিয়ার গাড়ির কয় সিট এ 60টা করবি ন কিন্তু তো ধরা আছে এই একজন পুরুষের আল্লাহ বানাইছে 7 জন মহিলা তার থেকে নিয়ামতটা গ্রহণ করি মরিব আল্লাহ আপনি উম্মত থেকে বাড়ায় দেন নেককার উম্মত বাড়ায় দেন জেনা ব্যভিচার মুক্ত এই সমাজটা আমরা চাই একটা জেনা ব্যভিচারের কারণে পুরোটা সমাজে আল্লাহর আযাবে গ্রেফতার হইয়া যাবে ঠিক কিনা আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন সময়ও আমার শেষ ইনশাআল্লাহ তাআলা অসমাপ্ত কথা আরো এক সময় বলবো আর যারা আব্বা আম্মার জন্য 100 বছরের খুতবাটা নষ্ট হবে না।